অনেকে প্রশ্ন করছে আমাদের এই ধর্মকে সনাতন ধর্ম বলা হয় কেন? না, আমাদের ধর্মটা হচ্ছে আত্মার ধর্ম, আত্মা হচ্ছে সনাতন, তাই এই ধর্মটার নাম হচ্ছে সনাতন। গীতার ধর্ম বিচার হচ্ছে সনাতন ধর্ম। গীতার দেহ ধর্ম সম্বন্ধে আলোচনা নেই, সবাই দেহ ধর্ম। আর এই দেহ ধর্ম সম্বন্ধে ভাগবতমে বলছেন যস্যাত্ম বুদ্ধি কুণপেত্রী ধাতুকে, এই শরীরটা হচ্ছে তিনটে ধাতুর তৈরি, কফ পিত্ত বায়ু। এই কফ পিত্ত বায়ুর এটা পুটলা, এটা একটা পুটলি বা পুটলা। এর ভিতরে কি আছে? কফ আছে, পিত্ত আছে, বায়ু আছে। আর এটাকে আত্মবুদ্ধি করছে, যশাত্ম বুদ্ধি কুণপে ত্রিধাতুকে। এই দেহটাকেই আমি মনে করছি। যিনি দেহটাকে আত্মবুদ্ধি করেন, সধি কলত্রাদিষু ভৌম ইজ্জদি। সধি মানে নিজের, কলত্র আদিষু নিজের ছেলে মেয়ে পুত্র পরিবার মা বাবা, কলত্র আদিষু সিও সধি ভৌম ইজ্জদি নিজের আত্মীয় স্বজনকেই সব কিছু মনে করে, দেহটাকে আমি মনে করে, আর নিজের দেশকে পূজ্য বলে মনে করে। যেন স্লোগান দেয় না, ভারত মাতা কি জয়, আমাদের বাংলাদেশ, আমাদের বাংলা। নিজের দেশটাকে পূজা করে, আত্মীয় স্বজন পরিবৃত্ত হয়ে দেহকে আমি আত্মবুদ্ধি করে। আর কি? সতীর্থ বুদ্ধি সলিলে কহির চিত। আর তীর্থে ভ্রমণ করতে যায়, তীর্থে ভ্রমণ করতে গিয়ে জলে ডুব দিয়ে চলে আসে। এই কুণ্ডে স্নান করবে, এই নদীতে স্নান করবে, বাস, আর কিছু করে না। সে একটা জনয়েশু অভিজ্ঞেশু সয়েব গোখর, সে একটা গরু গাধা ছাড়া আর কিছু না। যে নিজের শরীর পোষণ করার জন্য এত কিছু করে, এটাই সব কিছু, আত্মীয় স্বজনকে নিয়ে পড়ে থাকে, আর দেশটাকেই এত ভালোবাসে, সে একটা গরু গোখর। ভাগবতমের শ্লোক, গরু এবং গাধা ছাড়া আর কিছুই না। বলে আমি এত বড় পণ্ডিত, এত বড় ডাক্তার, এত বড় মাস্টার, এত বড় বিজ্ঞানী, আমাকে গরু গাধা বলে দিলেন? বলে আমি তো বলি নাই, আমি তো জাস্ট বই থেকে রিপিট করছি আপনাকে, আমি বলি নাই। আমার উপরে আক্রমণ করেন না প্লিজ। ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন, জড় বিদ্যা সব মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহজনমিয়া অনিত্য সংসারে জীবকে করো এ গাধা। বড় বড় শিক্ষিত ব্যক্তি হতে পারে, কিন্তু এই দেহ ধর্ম ছাড়া আর কিচ্ছু বোঝে না। তারা গরু গাধা ছাড়া আর কিছুই না, দেহ ধর্ম। আর এই দেহের প্রতি আকৃষ্ট হয়েছিল বিল্বমঙ্গল ঠাকুর। বিল্বমঙ্গল ঠাকুরের চরিত্র, যে একজন বেশ্যাগামী ছিল, তার চরিত্র শাস্ত্রে এসে গেছে। সেও দেহ ধর্মের প্রতি আকৃষ্ট ছিল, বেশ্যার প্রতি আকৃষ্ট ছিল। বিল্বমঙ্গল ঠাকুর চিন্তামণি বেশ্যার প্রতি আকৃষ্ট ছিল। আর কত আকৃষ্ট ছিল জানেন? প্রতিদিন তার কাছে যেত, যত দুর্যোগ হোক, অসুবিধা হোক, যেতেন। তার বাবা মারা যায় একদিন, বাবার শ্রাদ্ধ ছিল, শ্রাদ্ধ সম্পূর্ণ করেছে, সারাদিন প্রচুর ব্যস্ত ছিল, চিন্তামণির সঙ্গে দেখা হয়নি। আর ছিল বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। চিন্তামণির সঙ্গে তাকে দেখা করতেই হবে, এত চিন্তামণির রূপের প্রতি আকৃষ্ট ছিল, চিন্তামণির রূপের প্রতি।
ঘরে শ্রাদ্ধ বাড়ি সেরে রাত্রে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রবল হারে বৃষ্টি হচ্ছে, সে ঘর থেকে বেরিয়েছে। কেন? ওই নারীর প্রতি সে আসক্ত। এই দুনিয়া পুরাই স্ত্রী পুরুষের প্রতি আসক্ত, পুরুষ স্ত্রীর প্রতি আসক্ত, দেহ ধর্ম। আর এই দেহ ধর্মের প্রতি আসক্ত হওয়ার জন্য এই যত প্রকারের পরিকল্পনা, কাপড় চোপড় ছোট করে দাও মহিলাদের, যেন মোটামুটি শরীরটাকে দেখতে পায়, লোকে আকৃষ্ট হয়, স্ত্রী পুরুষের প্রতি, পুরুষ স্ত্রীর প্রতি। সারাদিন কতবার যে দেখতে হয় আয়না, কতবার যে মোবাইলে আসতে হয়, তুমি একটু ভিডিও কলে আসো না, তোমাকে সকাল থেকে দেখি নাই। দেহ ধর্মের প্রতি আসক্ত। এই শাস্ত্রের প্রতি আমার আসক্ত হব কি করে? দেখুন বিল্বমঙ্গলের চরিত্র। ঘর থেকে প্রবল বৃষ্টির ভিতরে বেরিয়েছেন, নদী পেরিয়ে তবে চিন্তামণির কাছে পৌঁছাতে হবে। আর নদীতে ভরপুর সেই প্রবল আকারে স্রোত বইছে, ভরপুর নদী, বর্ষাকাল, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। ওখানে দাঁড়িয়ে চিন্তা করছে আমি যাব কি করেছি, চিন্তামণির কাছে পৌঁছাবো কি করে। হঠাৎ জলের স্রোতে এটা কিছু ভেসে এসছে, আর চিন্তামণিকে দোহাই দিয়ে, চিন্তামণি আমার জন্য তুমি এই নদী প্রেরণের ব্যবস্থা করে দিয়েছো, হায় কি সুন্দর ব্যবস্থা, ধন্য চিন্তামণি। কাঠের গুঁড়ি মনে করে তাকে আলিঙ্গন করে নদী পেরিয়ে গেছে। নদী পেরিয়ে দেখে রাত হয়ে গেছে, চিন্তামণি ব্যবসার দরজা বন্ধ হয়ে গেছে। কি করে পৌঁছাবে? তো দেওয়াল থেকে দেখছে একটা দড়ি, মোটা দড়ি ঝুলে আছে, আর ওই দড়ি বেয়ে বেয়ে দেওয়াল টপকে ঘরে ঢুকেছে। চিন্তামণিকে ঘুম থেকে তুলেছে। চিন্তামণি অবাক, এ ঘন দুর্যোগের ভিতরে তুমি এলে কি করে? কেন তুমি যে আমার জন্য সে কাঠের গুঁড়ি পাঠিয়েছিলে, সেটাকে আশ্রয় করে আমি নদী পেরিয়ে গেলাম। দেওয়াল পেরোলে কি করে? তুমি যে আমার দেওয়াল পেরোনোর জন্য একটা মোটা দড়ি ঝুলিয়ে রেখেছ, এটা কোথায়? চলো তো দেখি। লাইট নিয়ে গেছেন, দেওয়ালে সে দড়ি ঝুলে নেই, বিষাক্ত সর্প ঝুলে আছে। এত কামুক সর্প, সেটাও ভুলে গেছে। এত কামুক, নদীর পাড়ে গিয়ে ঘাটে গিয়ে দেখছেন কাকে আশ্রয় করে এসছো, ডেড বডি, দুর্গন্ধ ডেড বডি, সেটাও ভুলে গেছে। দেহ ধর্মের প্রতি আসক্ত। চিন্তামণি বললেন, আমার এই কপ পিত্ত বায়ু, এই রূপের প্রতি তুমি যে আসক্ত, তুমি যে আসক্ত, এটা একটা পচা দেহ। এটা কাহিনী শোনালেন যে এক রাজকুমার একটা রাজকুমারীর প্রতি আসক্ত হয়েছিল। রাজকুমার অফার দেয় রাজকুমারীকে যে আমি তোমার পানি গ্রহণ করতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। তো রাজকন্যা বলেছিলেন যে আপনি কেন এই একটা কপ পিত্ত বায়ুর থলির প্রতি আসক্ত হচ্ছেন? আপনি রাজকুমার, একজন বিদ্বান ব্যক্তি, আপনি, আপনার দর্শন এই রক্ত চামড়ার শরীরের প্রতি আসক্ত হওয়া ঠিক নয়। ক্ষত্রিয় পুরুষ। কিন্তু রাজকুমার অত্যন্ত আসক্ত হয়েছে, বলছে না, আমি আপনাকে না পেলে আমি জীবন ধারণ করতে পারবো। বলছে ঠিক আছে, আমি 7 দিন সময় নিচ্ছি, 7 দিন পরে আপনি আসুন, আপনাকে আমার রেসপন্স, আমার কথা আমি আপনাকে বলবো। 7 দিন পরে আসুন, 7টা দিন আমাকে সময় দিন। এই 7 দিনের ভিতরে সে অনেক ওষুধ খেয়েছে, প্রচুর পায়খানা করেছে, পাতলা পায়খানা, বমি, কফ, আর সব কিছু পুটলা করে রেখেছে। যত পায়খানা প্যাকেট করে রেখেছে,
যত বমি প্যাকেট করে রেখেছে, আর কফ কাশতে কাশতে যত কফ, ডালকুলাস খেয়েছে আর কি কি সব বড়ি খেয়েছে, পুরো শরীরটা একদম ক্ষীণকায় হয়ে গেছে, চোখ সব গর্তে ঢুকে গেছে, অন্তঃসার শূন্য হয়ে গেছে দেহটা। 7 দিন পরে রাজকুমার এসছেন, আর ওই রাজকুমারী গেটের বাইরে বসে আছে। এসে বলছেন, আচ্ছা এই বাড়িরই সেই অপরূপ সুন্দরী রাজকুমারী, তার কোথায় আমি দর্শন পাব? বলছে, ও আচ্ছা আপনি সেই রাজকুমার? বলছে হ্যাঁ। তার সঙ্গে আমার কথা দেওয়া ছিল 7 দিন পরে তার সঙ্গে আমার মিলন হবে। তখন রাজকুমারী বলছেন, সেই অন্তঃসার শূন্য শরীর রাজকুমারী, যে আপনি যদি কিছু না মনে করেন আমি কিছু কথা বলতে পারি। বলছে না, বলুন। বলছে আমি হচ্ছি সেই রাজকুমারী। তখন রাজকুমার বলছেন, আপনি ঠাট্টা মজা করছেন কেন? আমি সেই সুন্দরী রূপসী সে রাজকুমারীর দর্শন না পেয়ে আমার প্রতিটা মুহূর্ত কালের মতো মনে হচ্ছে। আপনি প্রতারণা না করে তার কাছে আমাকে নিয়ে চলুন। বলছেন, আপনি যাকে সুন্দরী রূপে দেখেছিলেন সেই সমস্ত সুন্দর রূপ এই 3টা পাত্রে রাখা আছে, আপনি দেখে নিন। এই 3টা পাত্রে আমি গুছিয়ে রেখেছি। 3টা পাত্রে আছে? কাছে গিয়ে দেখি এত দুর্গন্ধ। বলছে হ্যাঁ, এই 3টা ধাতু দিয়ে শরীর তৈরি। এই শরীর এত সুন্দর আমি এখন দেখছি, 50 বছর 60 বছর পরে সে সুন্দরতা আর থাকে না, থাকে না। যত প্রকারের কসমেটিক্স আপনি ইউজ করুন না কেন, থাকবে না। কিন্তু একটা পোস্ট পড়েছিলাম, একটা বুড়ি মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর হসপিটালে অ্যাডমিট হয়েছে। তো খুব সিরিয়াস অসুখ। ভগবানকে আকুল ভরে হাত, হে ভগবান, হে ভগবান, আমাকে একটু বাঁচিয়ে দাও, প্লিজ প্লিজ বাঁচিয়ে দাও। তো ভগবানের কৃপায় ও ভালো হয়ে গেছে। ভালো হয়ে হসপিটাল থেকে বেরিয়ে ওয়াশরুমে গেছে, বাথরুমে গেছে, ভালো করে ফেসিয়াল করেছে, দিয়ে কাঁধে মানি পাসটা নিয়ে, মানি ব্যাগ নিয়ে হনন করে বাড়ির দিকে হেঁটে চলেছে। আর বাড়ির দিকে যাওয়ার পথে রাস্তায় পড়েছে ক্রসিং, রাস্তা পেরিয়ে তাকে যেতে হবে। যেই রাস্তা পেরোতে গেছে একটা লরি এসে ধাক্কা মেরেছে, বুড়িটা মারা গেছে। বুড়িটা কৈফত চাইছে ভগবানের কাছে, হে ভগবান, তুমি কীরকম ভগবান? মারবে তো আগে মেরে দিলেই হতো, তুমি আমাকে বাঁচিয়ে দিলে আবার মেরে দিলে, কিরকম ভগবান তুমি? ভগবান বলছেন, কি করে আমার বিচারটা ভুল হয়ে গেল? বলছে, ও আচ্ছা আচ্ছা, তুমি সেই বুড়িটা না, আমি কি করে চিনব? তুমি এমনভাবে ফেসিয়াল করেছো, তরতাজা হয়ে গেছে, আমি তো চিনতেই পারিনি, সরি। লোকে ফেসিয়াল টেসিয়াল করে সেজে গুজে থাকে কতদিন, প্লাস্টিক সার্জারি, কত কিছু করছে মানে। আর প্রত্যেকে সুন্দর সুন্দর ছবি সাজিয়েও রাখে, এটা আমার ছোটবেলাকার ছবি, এটা আমার স্কুলের ছবি, এটা আমার বিয়ের ছবি, এটা আমার হ্যানিমুনের ছবি। আর এখন যত প্রকারের কসমেটিক্স ইউজ করো না কেন, একদিন তো দেহ ধর্মের কথা এসে গেল। তো বিল্বমঙ্গল ঠাকুরকে বলছেন, আমার এই রূপের প্রতি, চিন্তামণি বলছেন, এই রূপের প্রতি তুমি আসক্ত। এইটুকু আসক্ত যদি ভগবানের প্রতি হতো, এর কিঞ্চিত পরিমাণ আসক্তি যদি ভগবানের প্রতি হতো, যে ভগবানের জন্য আমরা এই রূপ ধারণ করে আছি, ভগবান আছে বলে
আমি তোমার সঙ্গে মিলিত হতে পারছি। সেই ভগবানের প্রতি যদি কিঞ্চিত তোমার আসক্তি হতো, তোমার জীবনটা শুধরে যেত, তোমার জীবনটা পবিত্র হয়ে যেত, তোমার জীবনটা পূজনীয় হয়ে যাবে। এইটুকুতেই বিল্বমঙ্গলের চেতনা ফিরে গেল। সেইখানেই চিন্তামণিকে প্রণাম করে ওখান থেকে বৃন্দাবন যাত্রা, বৃন্দাবন যাত্রা করলেন। বৃন্দাবনের পথে চলছেন, চলতে চলতে অনেক বড় কাহিনী। চলতে চলতে এক জায়গায় এক যুবতী মাতাজি, অত্যন্ত সুন্দরী যুবতী মাতাজি, সে ট্যাপ কলে জল, পানীয় জল কলসিতে ভরে নিয়ে যাবেন। আবার সেই রূপসীর প্রতি আসক্ত, আকৃষ্ট হয়ে গেছে। সেই মাতাজি জলের কলস নিয়ে ঘরে ফিরছেন, তার পিছনে পিছনে গেছেন, পিছনে পিছনে তার বাড়িতে পৌঁছে গেছেন, তার বাড়িতে পৌঁছে গেছেন। আর বাড়ির লোক অবাক, আমার বাড়ির মহিলার পিছনে পিছনে এই পুরুষ। বাড়ির লোক খুব তর্জন গর্জন করেছে, বাড়ির লোকের প্রতি অত্যাচার, বাড়ির লোকেরা তাকে অত্যাচারও করেছে। আর বিল্বমঙ্গল ঠাকুর বলছেন আমি একটু সেই মাতাজির সঙ্গে দেখা করতে চাই, বেশ তারপর আমি চলে যাব। আবার মাতা বলছেন না, আমাকে একটু অনুগ্রহ করুন আপনারা, আমি এক মুহূর্ত মাতাজির সঙ্গে দর্শন করতে চাই। তো মাতাজি এসছেন, মাতাজিকে প্রণাম করেছেন, বলছে হে মা, আমার অপরাধ তুমি ক্ষমা করো, এই সন্তানকে একটু ভিক্ষা দেবে। বলছে আপনি কি ভিক্ষা চান? বলছে আমি কিছু চাই না, তোমার মাথার কাঁটা চাই, দুটো কাঁটা আমাকে ভিক্ষা দেবে। ঠিক আছে, সরলভাবে মহিলা দুটো মাথার কাঁটা দেবে, আর দুটো কাঁটা নিয়ে সঙ্গে সঙ্গে সবার সামনে চোখকে ফুটো করে দিলেন। এই চোখই হচ্ছে দায়ী আমার এই পাপ কর্মের জন্য। এই চোখই রূপের প্রতি আসক্ত। চোখ ফুটিয়ে দিলেন, পুরো নিজেকে অন্ধ করে দিলেন। এখন আর কিছু দেখবে না। কি দেখবে? দেখো কার প্রতি আসক্ত হবে, আসক্ত হও। ঘর থেকে বেরিয়ে সেই বৃন্দাবনের পথে চলছেন। গোবিন্দ গোবিন্দ, হে গোবিন্দ, তুমি আমাকে পথ দেখে নিয়ে চলো। গোবিন্দ তুমি কোথায়? গোবিন্দ গোবিন্দ তুমি কোথায়? গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ মুরারি নাম কীর্তন করতে 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 চলছেন। হে গোবিন্দ, হে গোপাল, কেশব মাধব দীন দয়াল, হে দীন দয়াল, আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। আর গোবিন্দ এসেছেন। কোথায় যাবে তুমি? খুব সুন্দর মিষ্টি স্বরে তার হাত ধরেছেন, হাত ধরে ধরে তাকে নিয়ে চলেছেন। বৃন্দাবনে পৌঁছে দিয়েছেন, মথুরা বৃন্দাবন। বৃন্দাবন বলছে এই বৃন্দাবন তুমি দর্শন করো, বৃন্দাবন দর্শন করো। দর্শন বৃন্দাবনে ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়েছেন। কোথায় কোথায় তুমি কোথায় গেলে? কোথায় 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 তুমি গেলে? খুঁজে পাচ্ছেন? আমি বুঝেছি তুমি সেই গোবিন্দ। তুমি আমার হাত থেকে ছাড়া পেয়ে চলে গেলে, কিন্তু তুমি যদি আমার হৃদয় থেকে ছাড়া পেতে পারো তবে বুঝবো তুমি আমার কাছে চলে গেছো। তুমি যেতে পারবে না, যেতে পারবে না। সুরদাসও জন্মান্ধ ছিলেন, তাকে গোবিন্দ
দর্শন দিয়েছেন। সূরদাস সব সময় হৃদয় গোবিন্দকে দর্শন করতেন। অনেক কাহিনী আছে। তো দেহ ধর্মে আমাদের এ যত নাটক, সিনেমা, সিরিয়াল সব দেহ ধর্মের প্রতি আসক্ত করানো। আরে সুন্দর কাহিনী, পিছনে আছে প্রেম। যত কাহিনী, সিনেমা, সিরিয়াল দেখুন। সেই জন্য বলে আমাদের 700 বছরের ইসলাম শাসন যা ক্ষতি করতে পারেনি আমাদের সংস্কৃতিকে, কালচারকে, 200 বছরের ব্রিটিশ শাসন যা নষ্ট করতে পারেনি, 25 বছরের টিভি শাসন শেষ করে দিয়েছে আমাদের কালচারকে, পুরো শেষ করেছে কালচার। আমরা আমাদের কালচারকে পুরো তছনছ করে দিয়েছি। 700 বছরের ইসলাম শাসন যে কালচার নষ্ট করতে পারেনি, 200 বছরের ইংলিশ শাসন যে ব্রিটিশ শাসন নষ্ট করতে পারেনি, 25 বছরের টিভি শাসন। আগেকার দিনে বাড়ির উপরে, ঘরের উপরে ঝান্ডা দেখে বোঝা যেত এরা দেবদেবীর ভক্ত কি শিবের ভক্ত কি কৃষ্ণের ভক্ত। ত্রিশূল দেখলে বোঝা যেত এ শিব বা দুর্গার ভক্ত। যার বাড়ির উপরে চক্র দেখা যেত সে বিষ্ণু বা কৃষ্ণের ভক্ত। এখন সব বাড়ির উপরে অ্যান্টেনা দেখবেন, না ত্রিশূল না চক্র, অ্যান্টেনা। যদিও আবার অ্যান্টেনা যাচ্ছে, কেন এখন মোবাইলে সব এসে যাচ্ছে, আর কিছু লাগছে না, কিন্তু সব দেহ ধর্ম। সেই জন্য বলছেন সর্বত্র অবস্থিত দেহে তথাত্ম ন পেলে, যদি দেহের ভিতরে আত্মা দর্শন করতে পারে তবে যথার্থ দর্শন হবে। যথা প্রকাশয়তে কৃষ্ণ লোকমিমম রবি ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃষ্ণং প্রকাশয়তি ভারত। এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে। এটা সূক্ষ্ম আত্মা। আত্মার আয়তন তো আমরা এর আগেও পড়েছি, কেশাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ, আমরা 2য় অধ্যায়ে পড়েছি। চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, কত সূক্ষ্ম। এই এত সূক্ষ্ম আত্মা সমগ্র শরীরকে জাগ্রত করে রেখেছে। যেরকম এক সূর্য সারা জগৎকে প্রকাশ করে আছে, ক্ষুদ্র আত্মা সমস্ত শরীরকে যথা, দেখেন যথা উদাহরণ দিয়েছেন ভগবান, যথা প্রকাশয়তে কৃষ্ণং লোকমিমং রবি। রবি মানে সূর্য। একটা সূর্য যেরকম সমগ্র জগৎকে আলোকিত করে রেখেছে, এটা ক্ষুদ্র সূক্ষ্ম অপরিমেয়। একবার বলেছেন 10,000 ভাগের 1 ভাগ, তার মানে পরিমেয়, কিন্তু এত সূক্ষ্ম যে অপরিমেয়। কোন অনুবীক্ষণ যন্ত্র আছে যে আত্মাকে আপনি মাপতে পারবেন? সেজন্য অপরিমেয়। এতটুকু জিনিস সমগ্র শরীরকে জাগ্রত করে রেখেছে, সমগ্র শরীর। যেরকম সূর্য সারা জগৎকে আলোকিত করে রেখেছে, সূক্ষ্ম আত্মাও এই শরীরকে আলোকিত করে রেখেছে। শেষ শ্লোক, অন্তিম শ্লোক। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োরেব অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ যে বিদুর জানতি তে পরম। বিদুর জানতি তে পরম। ভূত প্রকৃতি মোক্ষম চ যে বিদুর জানতি তে পরম। যে বিদুর জানতি তে পরম। হে অর্জুন, যারা এইভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন, জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। অর্থাৎ
ক্ষেত্র ক্ষেত্র কইব অন্তরম জ্ঞান চক্ষুষা। প্রত্যেকে এই শাস্ত্র পড়ে জ্ঞান চক্ষুর দ্বারা আমরা যেন কারোর বাহ্যিক রূপের প্রতি আসক্ত না হই। আমি পুরুষ, কোন স্ত্রী শরীরের প্রতি যেন আসক্ত না হই। কোন স্ত্রী যত আসক্তি ততই 21 নম্বর শ্লোকে যেটা পড়েছি, সৎ অসৎ জনি জন্মসু। আমি স্ত্রী রূপের প্রতি আসক্ত হলে পরের জীবনে আমি স্ত্রী শরীর পাব। স্ত্রী পুরুষের প্রতি আসক্ত, সে পুরুষ হয়ে জন্মাবে। এইভাবেই চক্রাকারে ঘুরতে থাকবো। যতই দেহ দ্বারা দেহের রূপের প্রতি আসক্তি আমরা কমাতে পারবো, কাম ক্রোধ লোভকে শূন্য করতে পারবো, আমরা ভক্তি জীবনে থাকলেও এই দেহ রূপের প্রতি আসক্ত যত কমাতে পারবো, ভক্তি জীবনে ততই আমার জ্ঞানোদয় হবে। জ্ঞানোদয় হবে। বাইরের অজ্ঞানী ব্যক্তিদের মতো আমরাও যদি স্ত্রী পুরুষের অবাধ মেলামেশা, অবাধ আসক্তি যদি আমরা থাকি, জ্ঞান চক্ষুর উদয় হবে না। আর আমরা জড়জাগতিক লোকের থেকে একটু উন্নত হতে পারে। আমি একটু নিরামিষ খাই, হতে পারে আমি একটু নাম জপ করি, গীতা পড়ি। চাণক্য পণ্ডিত বলেছেন, না তুলসীদাস বলছেন, কাম ক্রোধ লোভ মত কি জপ তপ মন মে ঠান। যতদিন কাম ক্রোধ লোভ এই মনে থাকে, এই শরীরে থাকে, মনের ভিতরে থাকে, ততদিন পণ্ডিত মূর্খ তুলসী কহে এক সমান। যতদিন আমি সাধু হতে পারি, আমি গৃহস্থ ভজন করতে পারি, কিন্তু এই শরীরে স্ত্রী হোক পুরুষ হোক, যদি সেই একই প্রকার কাম বাসা বেঁধে থাকে, লোভ বাসা বেঁধে থাকে, ক্রোধ বাসা বেঁধে থাকে, কাম বিশেষ করে একে অপরের প্রতি আসক্ত, ততদিন সাধারণ লোক আর আমাদের কোনো তফাৎ নাই। তব তো পণ্ডিত মূর্খ তুলসী কহে এক সমান, কোনো তফাৎ নেই। তাই ভগবান এখানে বললেন, ভক্তিযোগ অনুশীলন করতে 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 আমরা যেন বিপরীত লিঙ্গ, অর্থাৎ আমি পুরুষ, স্ত্রীর শরীরের আসক্তি থেকে আমি নিজেকে মুক্তি করব। চাণক্য পণ্ডিত তো বলেছেন, মাতৃবৎ পরদ্বারেষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ। নিজের স্ত্রী ছাড়া আর যত মহিলা আছেন সবাই হচ্ছে মা, মাতৃবৎ, আমার মায়ের মতো। মাতৃবৎ সর্বদারিষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ। পরের যে যত টাকা পয়সা ধন সম্পত্তি, ও একদম কাচড়া কাদা, একটা মাটির ঢেলা। আত্মবৎ সর্বভূতেষু, নিজের সুখ দুঃখ অন্যের সুখ দুঃখের সমান। জপস্বতী স পণ্ডিত। তাই শাস্ত্রজ্ঞান আলোচনা করে করে, বিশ্লেষণ করে করে এই মহিলার শরীর রক্তমাণ্ড এই কপিত্ত বায়ুর দ্বারা গঠিত, এই সুন্দর পুরুষ কপিত্ত বায়ুর দ্বারা গঠিত। এই সুন্দর পুরুষটা 60, 65, 70 বছর হলে কেমন দেখতে লাগবে, এটা বিচার করতে হয়। তাই এখানে বলছেন শাস্ত্র পড়ো, জ্ঞান চক্ষুর উদয় করতে হবে। আমরা ছোটবেলা থেকে পড়েছি, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, তৃতীয় নেত্র, তৃতীয় জ্ঞান চক্ষু, তৃতীয় নেত্রের উন্মেষ করলে এই জিনিসগুলো পরিষ্কার বুঝতে পারব। সেটাই এই জন্য বলছেন জ্ঞান চক্ষুষা, জ্ঞান চক্ষু তৃতীয় নেত্র। আর তৃতীয় নেত্র উন্মেষের উপায় হচ্ছে শাস্ত্র জ্ঞান। শাস্ত্র জ্ঞানের আধারে আমরা যেন দুনিয়াটাকে দেখি। মায়াবদ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। তাই আমাদের জ্ঞান উন্মেষ করার জন্য ভগবান এই শাস্ত্র দিয়ে গেছেন। সাক্ষাৎ ভগবান
তিনিই শাস্ত্র রচনা করেছেন। আপনারা বলবেন ব্যাসদেব লিখেছেন, ব্যাসদেবই সাক্ষাৎ ভগবান, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, তিনি ছিলেন শক্তাবেশ অবতার ভগবান, তিনি এই সমস্ত শাস্ত্র লিখে গেছেন। তাই এই শাস্ত্রকে বলা হয় অপৌরুষেয়, জাগতিক কোনো পুরুষের দ্বারা রচিত নয়। তাই শাস্ত্রগ্রন্থ পড়তে হবে, শাস্ত্রগ্রন্থ পড়ার মাধ্যমে আমরা এই জ্ঞান চক্ষুকে উন্মিলিত করে আমরা যথাযথ দর্শন করতে পারবো জগৎটাকে, জগতের বৈচিত্র্যটা কি, জগৎটা কেমন, জগৎটা এত সুন্দর না, লোকজন এত সুন্দর না যতটা আমি মনে করছি। শাস্ত্র দৃষ্টির ভাণ্ডারে আমরা জগৎকে দেখতে পাই। আর এই জগৎ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান এই জ্ঞান চক্ষু উন্মেষ আর হচ্ছে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে জ্ঞান চক্ষুর উন্মেষ আমরা কিভাবে করতে পারবো জ্ঞান উন্মেষ না, আমরা ভক্তিযোগের মাধ্যমে, ভক্তিযোগ এই যে এর আগের শ্লোকে 26 শ্লোকে শ্রুতিপরায়ণা, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন পড়তে পড়তে শ্রবণ করতে 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 আমরা এই তৃতীয় নেত্রকে উন্মেষ করাতে পারবো। আর তখন আমাদের যথাযথভাবে জগৎটাকে দর্শন করতে পারবো। এবং জগতের যে সার, ভগবান বলছেন সর্বভূতে আমার অবস্থান, হ্যাঁ, অন্তে মধ্যে আদি মধ্য অন্ত, আমি সমস্ত জীবের বীজ স্বরূপ, সেটাকে আমরা উপলব্ধি করতে পারবো, দর্শন করতে পারবো। জব পশ্যতি, আজকের যে শ্লোকগুলো আলোচনা করবে, পশ্যতি পশ্যতি পশ্যতি, সবগুলো শ্লোকে পশ্যতি। কেবলমাত্র জগতের সার হচ্ছে ঈশ্বর, ঈশ্বরকে দর্শন করো সব জায়গায়, সমস্ত জীবে, সমস্ত মানুষে, সমস্ত পশু পাখিতে, কীট পতঙ্গে, গাছপালায় ঈশ্বরকে দর্শন করো। এটা হচ্ছে প্রকৃত দর্শন। যত্র জীব তত্র শিব, জগতে যে কথাটা আছে এইটার হচ্ছে তার মিনিং। প্রত্যেক জীবের হৃদয়ে আপনি শিবকে দর্শন করুন, কিন্তু জীব শিব না, জীবের ভিতরে যে শিব আছে তাকে দর্শন করুন, আর সেই হিসাবে জীবকে সম্মান করুন। আর সেটা সম্ভব হবে শাস্ত্রগ্রন্থের আধার এবং ভক্তিযোগ অনুশীলন করতে করতে। ভগবান বলছেন ভক্তে মাম অভিজানাতে।